আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা একটা খুবই গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। শেখ হাসিনা বর্তমানে ইন্ডিয়াতে পলায়নরত অবস্থায় আছে। তাকে কোনো দেশ ঢুকতে দিচ্ছে না। এই মুহূর্তে ইন্ডিয়াও রাখতে চাচ্ছে না। সে কি আবার বাংলাদেশে ব্যাক করবে? শেখ হাসিনাকে নিয়ে ইন্ডিয়াতে খুবই একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তাদের যে উচ্চ পদস্থ কর্মকর্তা যারা আছে, বিশেষ করে মোদি, তারপর ওইখানকার যে মন্ত্রী পরিষদ, সবাই মিলে একটা বৈঠক করছে যে শেখ হাসিনাকে আসলে কি করা যায়। কারণ একজন স্বৈরাচার সরকার, সে যেহেতু পলায়ন করছে, তাকে আর রাখার মতো কোনো ওয়ে নাই। কারণ তাকে রাখতে গেলেই কিন্তু একটা ঝামেলা, যে দেশেই তাকে আশ্রয় দিবে সেই দেশেই একটা ঝামেলায় পড়বে। যেমন ইন্ডিয়া যদি রাখে, তাহলে বাংলাদেশের জনগণ কিন্তু শেখ হাসিনাকে অপছন্দ করে দেখেই কিন্তু বাংলাদেশের জনগণের কাছ থেকে কিন্তু সে পালায় চলে গেছে। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া যদি রাখে, তাহলে বাংলাদেশের যে ইন্ডিয়ার কিছু প্রজেক্ট আছে, রেল লাইন আছে, এইগুলা সাধারণ ছাত্ররা ভেঙে দিতে পারে। তার জন্য হচ্ছে একটা যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হইতে পারে। তার জন্যই ইন্ডিয়া কখনোই শেখ হাসিনাকে রাখবে না। হায়েস্ট 2 থেকে 3 দিন সময় দিতে পারে, তারপর হয়তোবা বাংলাদেশে ব্যাক করে ফেলতে পারে। কেন আমি বলতেছি এটা আপনারা শুনুন। সে কিন্তু যুক্তরাজ্যে আশ্রয় চাইছিল। যুক্তরাজ্য যুক্তরাজ্য বলতে ইউকে ইউকে কিন্তু ডিরেক্ট না করে দিছে যে শেখ হাসিনা স্বৈরাচারকে তারা আশ্রয় দিবে না। তারপরে শেখ শেখ হাসিনার কিন্তু টিউলিপ যে আছে, তার যে বোনের মেয়ে, সেই বোনের মেয়েও কিন্তু সেখানে সংসদ সদস্য, তারপরেও কিন্তু কোনো কাজ হয় নাই। কোনো দেশ যদি স্বৈরাচারকে আশ্রয় দেয়, তাহলে ওই দেশের সাথে সম্পর্ক অবনতি ঘটে। বাংলাদেশের সাথে যে যুক্তরাজ্যের সম্পর্ক আছে, এটা অবনতি ঘটবে। তারপর কি ঘটনা ঘটছে এটা শোনেন। যুক্তরাষ্ট্রেও কিন্তু সে আবেদন করছিল ভিসার জন্য, রাজনৈতিক আশ্রয়ের জন্য, ডিরেক্ট রিজেক্ট করে দিছে। কারণ তো আপনারা এটাও জানেন, যুক্তরাষ্ট্র হচ্ছে ডক্টর ইউনূসের একটা বিরাট বড় ঘাঁটি। ঠিক আছে, সেই জায়গা থেকে যুক্তরাষ্ট্রতে সে কোনোভাবেই আশ্রয় পাবে না। আর যুক্তরাষ্ট্র কিন্তু প্রথম থেকেই বিরোধিতা করতেছে, যখন থেকে সে নির্বাচন করতে গিয়ে ভোট কারচুপি করতেছে। তারপর যখন একনায়কতন্ত্র হয়ে গেল, যখন কোনো দল ছাড়াই সে নির্বাচন করা শুরু করে দিল, তখন থেকেই যুক্তরাষ্ট্র বিরোধিতা করতেছে। এখন কোথায় যাবে? এখন যে কোনো দেশে যদি সে যায়, যদি ছোটখাটো দেশে যায়, তাহলে কিন্তু তাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব। কারণ বাংলাদেশের যে বন্দী আছে, ওই যে কোনো দেশে সে যাবে, সেই দেশের বন্দির সাথে এক্সচেঞ্জ করা সম্ভব বা চাপ দিয়ে ফিরায় আনা সম্ভব। কিন্তু এখন শেখ হাসিনা যে একটা বিপদের মধ্যে পড়ছে, আল্লাহ না করুক, আমি চাই না যে সে অন্তত দেশে আসুক। দেশে আসলে তার ফাঁসির কাস্টে ঝুলতেই হবে। এখন এইটা নিয়ে খুবই একটা ঝামেলাপূর্ণ অবস্থা সৃষ্টি হয়েছে, যে শেখ হাসিনাকে ইন্ডিয়া বলছে যে তোমাকে আর মাত্র 3 দিনের মতো 4 দিনের মতো সময় দিলাম, এর ভিতরে যদি তুমি কোথাও না যাও, শেষ পর্যন্ত হয়তোবা বেলারুশ যে একটা দেশ আছে সেইখানে যাইতে পারে। সেইখানকার যে সরকার, সেই সরকারও কিন্তু স্বৈরাচার সরকার। সেই স্বৈরাচার সরকার হয়তোবা তাকে আশ্রয় দিতে পারে। তাছাড়া তার যে এখন আরেকটা যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে, কোনো দেশে যদি, উন্নত দেশ যদি তাকে আশ্রয় না দেয় রাজনৈতিকভাবে, তাহলে তাকে কে আশ্রয় দিবে? দিবে হয়তোবা ইউরোপের কোনো থার্ড ক্লাস কোনো কান্ট্রি তাকে আশ্রয় দিয়ে দিবে। কারণ সে যে দুর্নীতি করে, হাজার হাজার কোটি টাকা, বিলিয়ন বিলিয়ন ডলার যে পাচার করছে, এই যে পদ্মা সেতু করছে হাজার হাজার কোটি টাকা দিয়ে, এখানে কি এত টাকা লাগে? এগুলা কিন্তু সব পাচার করছে। আর তার জন্যই তাকে হয়তোবা কোনো থার্ড ক্লাস কান্ট্রি দিতে পারে, এবং থার্ড ক্লাস কান্ট্রিতে যদি সে আশ্রয় নেয়, তাইলে কিন্তু তার কপালে অনেক বড় দুঃখ আছে। এখন আসেন অন্য আরেকটা ঘটনায়, যেটা শুনলে অবাক হবেন, যে পলক, যার কথা ইন্টারনেট অফ হয়ে যায়। আমার তো ভিডিও দেখেন যারা প্রবাসী আছে, আমি তো প্রবাসীদেরকে নিয়ে কথা বলি। প্রবাসীদের দোয়া আসলে আল্লাহ এমন ভাবে ইয়া করে দিছে, তারা সারাদিন কষ্ট করে, সেই জায়গা থেকে কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে কথা বলতে পারে না। আমাকে অনেকেই পার্সোনালি মেসেজ পাঠাইছে যে ভাইয়া, আমি তো দেশের সাথে যোগাযোগ করতে পারতেছি না, বাবা অসুস্থ, বউ প্রেগনেন্ট, ছোট বাচ্চা অসুস্থ, সেই জায়গা থেকে টাকা লাগবে ফ্যামিলির, সেখানে পাঠাইতে পারতেছি না। সেই দোয়া কিন্তু পলকে লেগে গেছে, পলক কিন্তু আটক হয়ে গেছে। বুঝছেন? প্রবাসীদেরকে কষ্ট দিয়া, মানুষকে কষ্ট দিয়া কোনোদিন উন্নতি করা যায় না। সেই জায়গাতে গতকালকের রাজা আজকে ভিক্ষুক হয়ে গেছে। এত বড় দেমাগ নিয়া। আরেকটা শুনলে অবাক হবেন, যে ডিবি হারুনও কিন্তু কটকায়ে গেছে। ডিবি হারুন অলরেডি আটক হয়ে গেছে। সেই সাথে হাসান মাহমুদ, সেও আটক হয়ে গেছে। আল্লাহ চিন্তা করেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। শেখ হাসিনাকে এমনও হইতে পারে বাংলাদেশে যদি পাঠায়, তার জীবন শেষ, সে আর কোনোদিন বের হইতে পারবে না। বিরোধী দলীয় যে নেতাকর্মী আছে, বিএনপির বলেন, যত নেতাকর্মী আছে, যত বিরোধী দল আছে, সবাইকে পঙ্গু করে ফেলছে। 16 বছর 15 বছর করে এক একজনের জেলের মধ্যে রাখছে। এই যে পলক যে অ্যারেস্ট হইলো, ডিবি হারুন যে অ্যারেস্ট হইলো, তারা কি এত ইজিলি ছাড়া পাবে? তাদেরকে কিন্তু ডিম থেরাপি দিলে সব বের হয়ে আসবে, বুঝেন নাই? এখন এটাই সময়। আল্লাহ প্রবাসীদের দোয়া কবুল করছে, আল্লাহ দেশের মানুষের দোয়া কবুল করছে।
এখন আমরা সুষ্ঠু একটা দেশ চাই, যে দেশে তরুণরা নেতৃত্ব দিবে, ইসলামিকভাবে নেতৃত্ব আসবে এবং সবকিছুতেই আমরা সুষ্ঠু কিছু হই। এবং কেউ যদি ঘুষ চায় একটা থাপ্পড় দিতে হবে এখন থেকে। আর ফেসবুকে আপনারা যে প্রবাসীরা আছে, আপনাদেরকে একটা কথা বলি, আপনারা যখন পাসপোর্ট করতে যান, তখন যদি ঘুষ চায় লাইভ ধরবেন, ভিডিও করবেন দেশে আইসা। এখন ক্ষমতা আপনাদের, আপনারা হচ্ছে যে দেশ চালাচ্ছেন, কারণ আপনারা হচ্ছেন রেমিটেন্স যোদ্ধা, বুঝলেন? এই রেমিটেন্স যোদ্ধাদের সাথে যদি কোনো রকম অন্যায় করা হয়, কানের নিচে যত বড় অফিসারই হোক তাফরায় বের করে দিবেন। যেখানে আপনারা প্রধানমন্ত্রীকেই গণেন নাই, যেখানে শেখ হাসিনারই বিপদে ফেলায় দিয়েছেন রেমিটেন্স না পাঠায়, সেখানে দেখা যায় যে একটা পাসপোর্ট অফিসের যে অফিসার, সে কি খুব বড় হয়ে গেছে? হাসিনা থেকেও বড় হয়ে গেছে? তারপর একটা মাটিতে পড়বে না। বন্ধুরা, আমি আছি সাথে। আপনাদের কোনো সমস্যা হইলে আমার চ্যানেলের মাধ্যমে আপনাদের সমস্যা আমার প্রচার করা হবে। আমি আছি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।